সামনের দিকে বল বাড়িয়ে দিয়েছেন, মাইনাস দেখেছেন ঘোরাফেরা করছে খেলা। সামনের দিকে বল, আবারও সিসে, আবারও সিসে, আবারও গোল। ম্যাচের 69 মিনিটে আবারও একটা গোল। বলতে বলতে বল পেয়ে গেছেন বিএসএস। ওখানে 28 নম্বর জার্সিধারী বল দিয়েছেন বক্সের মতো। শুভঙ্কর দাস, রথিন ম্যাচ কমিশনার রথিন মুখোপাধ্যায়। বলতে বলতে ম্যাচ শুরু। ম্যাচ রেফারি মিঠুন কুন্ডু লম্বা বাঁশি দিয়ে জানিয়ে দিলেন খেলা শুরু হয়েছে। পাল্টা আক্রমণে এবার বিএসএস স্পোর্টিং ক্লাব 1-2 করে পাস খেলে নিজেদের মধ্যে প্রথম মিনিট থেকেই যেভাবে ঝলক দেখাচ্ছেন তাতে কিন্তু খিদিরপুরের যারা বলতে বলতে পাল্টা আক্রমণ বিএসএস স্পোর্টিং ক্লাব। ওখানে সিসে রয়েছেন, দেখা যাক গোলের মুখ খুলতে পারেন কিনা। বক্সের মধ্যে 1-1 পজিশন, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন মুস্তাফা রয়েছেন, সন্তু সিং রয়েছেন। নিজেদের মধ্যে পেছন দিকে বল ফেলে দিয়েছেন। ওখানে যে বল বাড়িয়েছিলেন তা কিন্তু মিনিটে কিন্তু খিদিরপুর তাদের আধিপত্য রেখেছে। পাল্টা আক্রমণে বিএসএস স্পোর্টিং সারা মিডফিল্ড দাঁড়ায় সেখানে, কিন্তু ওখানে সজা মুস্তাফা লম্বা হেড করেছেন। বল এখনো বিপদ সময় বাইরে যায়নি। বল ওখানে রয়েছেন, বল বাড়িয়ে দিয়েছেন। ওখানে রয়েছেন সেফা সামনের দিকে, ওখানে অমরেন্দ্র সিসে হবে কি 1-2 সিসে সামনে বাধা নেওয়ার চেষ্টা করছেন। ওখানে মুস্তাফা ফারুক রয়েছেন, মাইনাস করেছে কিন্তু না হলো না সঠিক জায়গায় বল পৌঁছে দিয়েছিলেন, পিছন থেকে উঠে এসেছিলেন। বিপক্ষের ফলে বল সহজে বিপদ সীমার বাইরে রয়েছে স্পোর্টিং ক্লাবে। এবারে খিদিরপুর কি হয়, ওখানে কুলি রয়েছে কিন্তু স্পোর্টিং ডান প্রান্তে বরাবর হচ্ছে। ওখানে ডান প্রান্তে রয়েছে ফারুক রয়েছেন, দীপক মন্ডল রয়েছেন। সামনের দিকে বল বাড়িয়ে দিয়েছেন, মাইনাস দেখেছেন সুযোগ সন্ধানী স্ট্রাইকারের মতন তিনি অপেক্ষা করছিলেন 6 গজের বক্সে এবং ডান দিক থেকে যে রাইট ফুটে যে মাইনাসটা রেখেছিলেন অর্ঘ্য রায়, তিনি বেরিয়ে গেলেন। তার জায়গায় এলেন প্রসেনজিৎ চক্রবর্তী 7 নম্বর জার্সিধারী খিদিরপুরের, তিনি নামলেন। ঘোরাফেরা করছে খেলা। সামনের দিকে বল, আবারও সিসে, আবারও গোল। ম্যাচের 69 মিনিটে আবারও একটা গোল, আবারও গোল সিসে, আবারও সেই সিসে 70 মিনিটে। অতর্কিত গোল পেয়ে গেলেন সিসের গলা গোলে জোড়া করে এই মুহূর্তে 70 ঝুঁকি রেখার মানেই হয় না। বলতে বলতে আবারও আক্রমণে সামনের দিকে বল বাড়িয়েছেন। ওখানে একাধিক ফুটবলার রয়েছেন, দীপেন্দু রয়েছেন, টার্নিসের গোল না হলো না, কিন্তু এখনো বল বিপদ সীমার মধ্যে রয়েছে। 20 নম্বর জার্সিধারী সামনে বল বাড়িয়েছেন। ওখানে দীপেন্দু পৌঁছেও গেছিলেন। দীপেন্দু দুয়ারি বড় দলের খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু দীপেন্দু বিএসএস এর একাধিক ফুটবলার লম্বা করে বল বসেছেন, কিন্তু বল বিপদ সীমার বাইরে বার করে দেওয়া হয়েছে। বিএসএস এর ফুটবলাররা তারা সজাগ রয়েছেন। ম্যাচে 2-0 গোলে পিছিয়ে রয়েছে খিদিরপুর স্পোর্টস ক্লাব। তারা 1 শতাধিক বছরের ঐতিহ্য, তাদের শতাধিক বছরের ইতিহাসের মতো বড় 3 প্রধানের জার্সিতে গায়ে চাপিয়েছেন। একই সঙ্গে গৌরবান্বিত করেছেন বাংলার ফুটবলকে, গৌরবান্বিত করেছেন ভারতীয় ফুটবলকে। সেই
খিদিরপুর তাদের অভিযান শেষ করে। এবছর কিন্তু শুরু থেকেই বিএসএস স্পোর্টিং ক্লাব তারা চ্যাম্পিয়নের মধ্যে রয়েছে, তারা সেরা দৌড়ে রয়েছে, তারা সেরা শিরোপা দৌড়ে রয়েছে। প্রথম ম্যাচে তারা সাবধান শুনে আপনাদের মোবাইলের মারফত, এবং এই জন্য আইএফএর সচিব জয় দত্ত, তাকেই এমন একদিকে তারিফ করতে হয়, তাকেই এমন প্রশংসা করতে হয়। অন্যদিকে আইএফএর যারা সাপোর্ট স্টাফ আছে, যারা প্রোডাকশনের দায়িত্ব, আপনারা ম্যাচ দেখছেন, ম্যাচে বিএসএস স্পোর্টিং বনাম খিদিরপুর স্পোর্টস ক্লাব, তারা বলতে বলতে বল পেয়ে গেছেন বিএসএস এর। ওখানে 28 নম্বর জার্সিধারী বল দিয়েছেন, বক্সের মতো মাইনাস, কিন্তু প্রিয়ান ছিলেন এবং ওখানে একজন ফুটবলার পৌঁছে গেছিলেন খুব সম্ভবত, সামান্য ওখানে হরিশঙ্কর পৌঁছে গেছিলেন। ডান দিক থেকে যে বলটা বাড়িয়েছিলেন ওখানে জার্সিধারী বিএসএস এর, তিনি যে বল বাড়িয়েছিলেন হরিশঙ্কর, সে বল পৌঁছে গেছিলেন সেই বলের কাছাকাছি, কিন্তু গোলরক্ষক প্রিয়ান সিং তিনিও নিজস্ব তীক্ষ্ণতা সম্প্রচার কিন্তু আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে, আপনাদের মোবাইলে পৌঁছে যাচ্ছে, এবং ম্যাচে সরাসরি আপনারা সাক্ষী থাকতে পাচ্ছেন। যেমন প্রিমিয়ার লিগ এই গ্রুপে আজকে আপনারা ম্যাচ দেখছেন লাইভ স্ট্রিমিংয়ে। কলকাতা লিগের বিএসএস বনাম খিদিরপুর স্পোর্টস ক্লাব ম্যাচের বয়স হবেন, এবং এই মুহূর্তে আবারও গোলমুখ খোলার চেষ্টা বিএসএস ফুটবলাররা, আবার গোলে সহজ সুযোগ পেয়েছিলেন। মুখোমুখি হচ্ছে বিএসএস স্পোর্টিং ক্লাব এবং খিদিরপুর স্পোর্টস ক্লাব। বিএসএস স্পোর্টিং ক্লাব 1-1 গোলের জায়গায় পৌঁছে গেছে, কিন্তু অমরেন্দ্র চক্রবর্তী যে শটটা নিলেন, অমরেন্দ্র চক্রবর্তী ডান প্রান্ত ধরে গোল তুলে নিয়ে এসছে, তাতে কিন্তু তাদেরও তারিফ, তারা দাবি করে তারিফ তাদের প্রাপ্য। বলতে বলতে ম্যাচ প্রায় শেষ লগ্নে বিএসএস এর ফুটবলাররা আবারও আক্রমণে যাওয়ার লক্ষ্যে সিসে আবারও বল পেয়েছেন, পারবেন কি সিসে? না, ওখানে 1-1 প্রিয়ান, কিন্তু না, দীপেন্দু একা পড়ে যাচ্ছেন আপ ফ্রন্টে। ওখানে 27 নম্বর জার্সিধারী রয়েছেন সাদ্দাম, যে সব নিয়েছেন ভাসালেন, কাকে উদ্দেশ্য করে ভাসালেন, অনেক পেছনে পড়ে রয়েছেন ওখানে মোহাম্মদ ফরিদ। বলতে বলতে লম্বা বাঁশি, ম্যাচ শেষ। এবারে মিঠুন কুন্ডুর লম্বা বাঁশি, এবং কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার এ গ্রুপের এই ম্যাচে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বিএসএস সিসের জোড়া গোলে 2-0 করে হারিয়ে দিল খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে, এবং ম্যাচের সরাসরি